পড়াশোনা করতে চাইছো বা নার্সিং নিয়ে কেরিয়ার গড়তে চাইছো, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই। কিন্তু তোমার তো উচ্চ মাধ্যমিকে 50% নিচে নাম্বার, তাহলে তুমি কি জিএনএম ভর্তি হতে পারবে? এরকম হাজারো প্রশ্ন আমাদের মাথায় ঘুরে চলেছে। জিএনএম কোর্সের A to Z সমস্ত তথ্য জানতে হলে আমাদের ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আজকের ভিডিওতে আমরা জানবো জিএনএম নার্সিং কি, এটা পড়ার জন্য কি যোগ্যতা দরকার, কোন পরীক্ষার মাধ্যমে অ্যাডমিশন হয়, কোন কলেজে চান্স পাবে, সরকারি না বেসরকারি, জিএনএম কমপ্লিট করে তোমাদের চাকরির সুযোগগুলো কি কি। প্রথমেই জানি যে জিএনএম কি। জিএনএম অর্থাৎ জেনারেল নার্সিং মিডওয়াইফারি। এটা হলো জেনারেল নার্সিং পোস্ট। ডাক্তার আর রোগীর মধ্যে যে বা যারা মিডিয়েটরের ভূমিকা পালন করে সেই হলো জিএনএম নার্স। জিএনএম কোর্সটি করার জন্য তোমার যে যোগ্যতা থাকা দরকার সেগুলো হলো, তোমরা উচ্চ মাধ্যমিকে আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো শাখায় 40% নাম্বার নিয়ে পাশ করলেই হবে। তবে ইংলিশে কমপক্ষে 40 নাম্বার থাকতেই হবে। তোমার বয়স 17 থেকে 35-এর মধ্যে হতে হবে। এই কোর্সটি ছেলে মেয়ে উভয়ই করতে পারবে, সাথে মেডিকেলি ফিট থাকতে হবে। তোমরা যদি জিএনএম ছাড়া এএনএম বা বিএসসি নার্সিং নিয়ে ডিটেলসে জানতে চাও, তার ভিডিও বানানো আছে, উপরে থাকা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। এবার আমরা দেখে নিই কোন কোন এক্সাম দিতে হবে। জিএনএম নার্সিং এর এক্সাম অল ইন্ডিয়া জুড়ে না হয়, প্রতিটা স্টেটে আলাদা আলাদা এন্ট্রান্স এক্সাম হয়, যেমন কেরালা জিএনএম এন্ট্রান্স এক্সাম, গুজরাট জিএনএম এন্ট্রান্স এক্সাম ইত্যাদি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে এন্ট্রান্স এক্সামটা হয় তা হলো WBJEEB এএনএম অ্যান্ড জিএনএম এন্ট্রান্স এক্সাম। এই এক্সামের ফর্ম ফিল আপ চলে মার্চের 15 তারিখ থেকে এপ্রিলের 15 তারিখ অবধি, আর ফর্ম ফিল আপের জন্য 400 টাকা করে লাগে এবং এক্সাম হয় জুলাইয়ের মাঝামাঝি করে। আর অ্যাডমিট কার্ড এক্সামের 7-8 দিন আগেই দিয়ে দেওয়া হয়। এই এক্সামটি 115 নাম্বারের, এখানে 100টা MCQ কোশ্চেন থাকে আর টাইম থাকে 1.5 ঘন্টা। এই এক্সামের জন্য যে সাবজেক্টগুলো পড়তে হবে সেগুলো হলো মাধ্যমিক লেভেলের জীবন বিজ্ঞান, এতে থাকবে 40টি কোয়েশ্চেন, ভৌতবিজ্ঞানে 20টি কোয়েশ্চেন, ইংলিশে 15, অঙ্কতে 10টি, জিকেতে 10, রিজনিংয়ে 5টি, টোটাল 100টা প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। ভিডিওটা ইম্পর্টেন্ট লাগলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে অনেক ভিডিওটা শেয়ার করো। পরীক্ষা তো হলো, এবার আমরা কোন কলেজে ভর্তি হব। আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলে সরকারি বেসরকারি মিলে 249টি কলেজ আছে, তার মধ্যে 42টি সরকারি কলেজ। আমরা ভালো র্যাঙ্ক করতে পারলে সরকারি কলেজ পাবে, যেমন NRS মেডিকেল কলেজ, আর্চিগড় মেডিকেল কলেজ, SSKM হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজ। 8 নম্বর ভালো না থাকলে অনেক প্রাইভেট কলেজ আছে যেখানে তোমরা ভর্তি হতে পারবে, যেমন ক্যালকাটা ইনস্টিটিউট অব নার্সিং কলেজ, জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অব নার্সিং সায়েন্স, ইওটিয়া একাডেমি অব নার্সিং। তবে গভর্নমেন্ট কলেজের খরচা ন্যূনতম, কিন্তু প্রাইভেট কলেজের খরচা 3 থেকে 11 লাখ পর্যন্ত হতে পারে। এছাড়াও তোমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে ব্যাঙ্গালোর, দিল্লি, মুম্বাই থেকেও জিএনএম নার্সিং করতে পারো। ভিডিওর এত দূর অবধি যখন তোমরা চলে এসছো, নিশ্চয়ই ভিডিওটা তোমার কোনো কাজে এসেছে, তাই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নার্সিং কেরিয়ার একটা উজ্জ্বলতম কেরিয়ার। এটি 3 বছরের কোর্স এবং 6 মাসের ইন্টার্নশিপ। এই কোর্সটি কমপ্লিট করে তোমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে একটা লাইসেন্স পাবে এবং সরকারি বা বেসরকারি যে কোনো হসপিটালে ক্লিনিক্যাল নার্স, এমার্জেন্সি কেয়ার নার্স, অ্যাসিস্ট্যান্ট নার্স ইত্যাদি পোস্টে চাকরির সুযোগও পাবে। এখন প্রতিটা হসপিটালে নার্সিং এর প্রচুর রিকোয়ারমেন্ট থাকছে। তারা নার্সিং নিয়ে হায়ার স্টাডি করতে চাইলে 2 বছরের ডিপ্লোমা কোর্স করে MSc নার্সিংও করতে পারো। জিএনএম নার্সিং নিয়ে তো তোমরা জানলে, এছাড়া নার্সিং নিয়ে কোনো ডিটেলস জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানিও।